আসলে প্রোগ্রামটা শুরু করার কথা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সিঙ্গুরে উদ্বোধন করার পরেই, এবং সেই সঙ্গে আপনাদের হয়তো সরকারের তরফ থেকে যে বেনিফিশিয়ারিদের টাকা দেওয়া হয়েছে সেগুলো হয়তো ঢুকেও যাবে, ইতিমধ্যে হয়তো ঢুকতে শুরুও করেছে কিছু মানুষজনের। এই দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা মৌলিক প্রয়োজন হচ্ছে বাড়ি, একটা পাকা বাড়ি যেখানে শীত গ্রীষ্ম বর্ষা সে মানুষটা সুস্থভাবে তার পরিবার নিয়ে তার বাচ্চাদের নিয়ে বসবাস করতে পারে। তো আমাদের অনেকেরই হয়তো আর্থিক কারণে নানাবিধ কারণে সেটা সম্ভব হয় না। তো এটা আমাদের মুখ্যমন্ত্রীর নিজস্ব চিন্তাধারা, তিনি জনগণের সেবায় সর্বক্ষণ নিয়োজিত। তার এই ব্যক্তিগত উদ্যোগেই এই বাংলার বাড়ি প্রকল্পটা নেওয়া হয়েছে, যেখানে তার তার মৌলিক চাহিদা হচ্ছে প্রত্যেকটা বাঙালি যেন একটা পাকা বাড়ির মধ্যে বাস করার সুযোগ পায়। তার জন্যে তিনি প্রত্যেকটা যারাই এখনো পর্যন্ত পাকা বাড়ি নেই, যাদের এখনো পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করছে বা নিলটেল পর্যন্ত এখনো পাকা করতে পারেনি, তাদের প্রত্যেককেই তিনি বাংলার বাড়ি উপহার দিচ্ছেন 1 লক্ষ টাকা হিসেবে। যে প্রথম কিস্তিতে 1 লক্ষ টাকা, 60,000 টাকা পাওয়া যাবে, এবং প্রথম কিস্তি পাওয়ার পরে নিলটেন পর্যন্ত গাঁথনি হবে, তারপরেই বাকি 60,000 টাকা দেওয়া হবে। এতে আপনারা হয়তো অনেকেরই অনেক দিনের ইচ্ছে থাকতে পারে যে আমরা একটা পাকা বাড়ি করব। তো এই স্বপ্ন আশা করছি আপনাদের সকলেরই বাস্তবায়িত হবে। আমরা আপামর সমস্ত বাঙালি মানুষজন আমরা একটা শক্ত একটা শান্তির নীড় তৈরি করতে পারবো, যেখানে আমরা সকলেই আমাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টায় আমরা সকলেই কৃতজ্ঞ এবং তাকে আমরা সবাই ধন্যবাদ জানাই। এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এই টাকাটা পাবেন, আপনারা কিন্তু প্রত্যেককেই এই টাকাটা কিন্তু বাড়ি তৈরির কাজেই ব্যবহার করবেন। কারণ আমরা সকলেই চাই আপনাদের বাসস্থান সুরক্ষিত থাকুক। আপনারা এই টাকাটা দিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি তৈরি করবেন, তাতে আমরা পরবর্তী সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা আরও 60,000 টাকা যেন আপনাদের সকলকে আরও দ্রুত দিতে পারি, এবং আপনারা আপনাদের সম্পূর্ণ বাড়ির কাজটা কমপ্লিট করতে পারেন। তো এই চেষ্টা করবেন যেন আমাদেরকে আর যেন কাউকে দ্বিতীয়বার বলতে না হয় যে এই টাকাটা নিয়ে আপনারা কেন বাড়ি করছেন না বা কিছু। আপনারা সকলেই চেষ্টা করবেন টাকা পাওয়ার সঙ্গে দ্রুততার সঙ্গে বাড়ির কাজটা কমপ্লিট করে নেওয়ার, যাতে আর প্রশাসনের তরফ থেকে বা আমাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেন আপনাদের কাউকে কিচ্ছু বলার প্রয়োজন না হয় আপনারা কেন করছেন না বা কিছু। আপনারা যত তাড়াতাড়ি করে নেবেন আমরা তত তাড়াতাড়ি টাকা ছেড়ে দেবো, আপনারাও ভালো থাকবেন, সেই সঙ্গে আপনাদের আমরা ব্যতিব্যস্তও করবো না একদম কাজটা করে নেওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলে এখানে যেহেতু যে মানুষগুলো টাকা পাচ্ছে তাদের সত্যিই বাড়ির প্রয়োজন আছে, এবং তারা অত্যন্ত একটা সুরক্ষিত বাসস্থানের প্রয়োজনীয়তার কারণেই তারা এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন বা আসেন। যাই হোক, আপনাদের সকলকেই এখান থেকে স্যাংশন লেটার একটা দেওয়া হয়েছে, সেখানে আপনারা যে টাকাটা পাচ্ছেন সেটা সরকারি তরফেই উল্লেখ করা আছে। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তাও দেওয়া আছে। তিনি যে আপনাদের জন্য কত ভাবেন তার একটা উদাহরণ হচ্ছে এই বাংলার বাড়ি প্রকল্প। আশা করছি আপনারা সকলেই খুব দ্রুততার সঙ্গে এই বাসস্থানটি নির্মাণ করবেন এবং একটা সুরক্ষিত একটা বাসস্থান নিশ্চিত করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় বিডিও সাহেবকে। এরপর আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বাগনান 2 পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি প্রিয়জিৎ নন্দী মহাশয়কে। বলার খুব একটা বেশি অবকাশ নেই। আজকে আমরা আপনাদেরকে প্রায় 12:30 সাড়ে 12টার দিকে ডেকেছিলাম। তো প্রথমেই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা যে আমরা একটু দেরি করেই আমাদের এই ছোট্ট প্রোগ্রামটা আমরা আজকে শুরু করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সিঙ্গুরে গেছেন, সেখান থেকে আনুষ্ঠানিক ঘোষণা করবেন আপনাদের এই দ্বিতীয় ধাপে বেশ কিছু লোক 2017 সাল থেকে আপনারা অপেক্ষা করছেন এই ঘর পাওয়ার জন্য। তখন এই ঘরটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হিসেবে ছিল, কিন্তু সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য টাকার ব্যবস্থা করেছেন। প্রথম কিস্তিতে বেশ কিছু লোক টাকা পেয়ে গেছে, তাদের ঘর হয়েও গেছে। আপনারা দ্বিতীয় কিস্তিতে টাকা পাবেন, 1,20,000 টাকা পাবেন। তার মধ্যে আপনারা 60,000 টাকা অলরেডি আজকে আপনাদের অ্যাকাউন্টে, সবার অ্যাকাউন্টে চলে গেছে। এরপরে আপনারা
একটা সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে ঘরটা করতে হবে। সেই ঘরটা লিন্টন পর্যন্ত আপনাদেরকে ঘরটা করতে হবে। সেই ঘরটা করার পর বাকি 60,000 টাকা পাবেন। সবার কাছে আমাদের অনুরোধ, আমরা পূর্ব অভিজ্ঞতায় দেখেছি যে আপনারা এই টাকাটা পেয়ে অনেক বড় করে ঘর করে ফেলেন, সেই ঘরটা শেষ করতে পারেন না। যখন আমরা আবার পরে টাকা দেওয়ার জন্য আপনাদের কাছে যাই তখন আপনারা বলতে থাকেন যে আমার ঘরটা শেষ হয়নি। ওই জন্য অনুরোধ, যতটুকু টাকা পাচ্ছেন ততটুকু চেষ্টা করে সেটুকুই ঘর করবেন। যদি আপনার সামর্থ্য থাকে তো বড় করবেন, কিন্তু সরকারি নিয়ম মানতে হবে আপনাদেরকে। যত তাড়াতাড়ি আপনি ঘরটি করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের বাকি 60,000 টাকা পাবেন। এটা আমার দিকে বারবার না বলতে হয়, এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী আপনাদের পাশে সর্বদা আছেন এবং থাকবেন। উনি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে মাসে টাকা দেন। সবাই পান তো 1000 টাকা করে? এখানে যারা সবাই পান তো। এছাড়াও যে যাদের জমি জায়গা আছে তারা কৃষক বন্ধু টাকা পান। এখানে অনেকে আছেন হয়তো কৃষক বন্ধু টাকা পান, অনেকে বার্ধক্য ভাতা পান, অনেকে বিধবা ভাতা পান। এছাড়াও কিছু লোক হয়তো পাননি, তারা আগামী দিনে আবার পাবেন। রেশনের মাল পান, সবই কিন্তু মুখ্যমন্ত্রীর অবদান। তো সেহেতু আপনারা অবশ্যই মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন তো নাকি? তো ফলে হচ্ছে কি, আজকে আপনারা অনেকক্ষণ এসছেন, আপনাদের হয়তো একটু আপনাদের প্রতি রাগ হচ্ছে, রাগ করবেন না। আমাদের এই অনুষ্ঠানটা হয়তো করতে সময় লেগেছে, কিন্তু আলটিমেটলি আপনারা অ্যাকাউন্টে 60,000 টাকা পেয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা তুলুন এবং ঘরের যে সুনির্দিষ্ট মাপ সেটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার কিংবা প্রধানরা বলবে, সেই অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই টাকাটা ঘরের জন্যই, মাথায় রাখবেন, এই টাকাটা আপনার ছাদের জন্য। সেহেতু আপনারা ঘরটা যেন শংসাপত্রটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় বিডিও সাহেব। এরপর আসার জন্য অনুরোধ করবো বাবুলাল মান্নাকে, বাদুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের। এই শংসাপত্রটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় বিডিও সাহেব। মুরগানাপুর গ্রাম পঞ্চায়েতের। এরপর সম্মানীয় বিশ্বজিৎ মন্ডল মহাশয়, প্রতিমা বেড়া। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করবো মঙ্গলা মাইতিকে। মঙ্গলা মাইতি